কিছুক্ষণ আগেই প্রবেশ করেছেন রাজধানীর এই গুলশান ২ এর ডোনাল্ড লু, অর্থাৎ গুলশান ২ এ কিছুক্ষণ আগে মাননীয় প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বাসায় নৈশভোজের অংশ নিয়েছেন ডোনাল্ড লু। এবং জানা রাখতে চাই, গত দুই দিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব ডোনাল্ড লু। এবং আজ 14ই মে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডোনাল্ড লুকে স্বাগত জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকার অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম তিনি তাকে স্বাগত জানিয়েছেন। এবং একটি বিষয় জানা রাখতে চাই, 2 দিনের সফরে তিনি ঢাকায় এসে পৌঁছেছেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডেলের তথ্য জানানো হয়েছে। এই সফরে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি ও র্যাবের আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা সহ জনিত কারণে বিষয়ে আলোচনা হতে পারে এবং আলোচনা হবে জলবায়ু ইস্যুতেও। এবং সরকারের নীতি নির্ধারিত পর্যায়ে কিন্তু কর্তা ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে কিন্তু কথা হয়েছে এবং বসেছিলেন, এমনটা কিন্তু জানা গেছে। দর্শক, আমরা রয়েছে এই মুহূর্তে রাজধানীর গুলশান ২ এ যে সালমান এফ রহমান, সেই সালমান এফ রহমানের বাসায় তিনি প্রবেশ করেছেন কিছুক্ষণ আগের উৎসবজের আয়োজনে। এবং আলোচনা হবে সেখানে। আলোচনা হওয়ার পরবর্তীকালীন সময়ে কিন্তু আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সাথে কথা বলবেন, এমনটা কিন্তু জানা গিয়েছে। দর্শক, জানা রাখতে চাই, প্রধানমন্ত্রীর সঙ্গে ডোনাল্ড লু এর সাক্ষাতের কথা রয়েছে এবং পররাষ্ট্র মন্ত্রী, পররাষ্ট্র সচিব এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রীর সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে। এবং বসুন্ধরা স্পোর্টসের কমপ্লেক্সের পরিদর্শনের পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে এবং গার্মেন্টস শ্রমিক এবং ফেডারেশনের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি, এমনটা কিন্তু জানা গিয়েছে। দর্শক, জানা রাখতে চাই, ডোনাল্ড লুর সফরে সম্পর্কে গত 9 মে এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছেন। এবং ডোনাল্ড লু 10-15 মে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ সফর করবেন, এমনটা কিন্তু জানিয়েছেন। এবং তার সফর এসব দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা ও জোরদার করবে এবং উন্মুক্ত ও সমৃদ্ধ ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য মার্কিন সমর্থনের কথা তুলে ধরবে, এমনটা কিন্তু জানা গেছে। এতে আরো বলা হয়, প্রথমে ভারতে চেন্নাই সফর করবেন ডোনাল্ড লু, সেখানে দ্বিপাক্ষিক আলোচনা সম্পর্কে জোরদার করবেন এবং কর্মীদের সঙ্গে দেখা করবেন। এবং তিনি এর পরবর্তীতে যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব আরো গভীর করতে শ্রীলঙ্কা সফর করবেন এবং সেখানে তিনি শ্রীলঙ্কার অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থনের পাশাপাশি একটি মুক্ত ও গণতান্ত্রিক সমাজ গড়তে দেশটির রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করবেন, এমনটা কিন্তু জানা গেছে। দর্শক, আমরা রয়েছে এই মুহূর্তে গুলশান ২ দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে তিনি কিছুক্ষণ আগেই প্রবেশ করেছেন এবং কিছুক্ষণ আগে প্রবেশ করে যেমনটা জানা গিয়েছে, এই আলোচনার মধ্য দিয়ে কিন্তু যে নির্বাচন পরবর্তীকালীন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে, এমনটা কিন্তু জানা গিয়েছে। এবং নির্বাচনের পরবর্তীকালীন সময়ে আলোচনা হতে পারে এবং সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সাথে কথা বলবেন নৈশভোজের পরে, এমনটা কিন্তু জানা গেছে। দর্শক, রয়েছে এই মুহূর্তে রাজধানীর গুলশান ২ সালমান এফ রহমানের বাসার সামনে। এবং জানা রাখতে চাই, 2 দিনের সফরে তিনি এসেছেন মঙ্গলবার এবং 2 দিনের সফরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্র মন্ত্রী ডোনাল্ড লু তিনি এসে পৌঁছেছেন এবং তিনি নৈশভোজের এই মুহূর্তে অংশ নিয়েছেন এই সালমান এফ রহমানের বাসায়। সালমান এফ রহমানের সঙ্গে তার বাসভবনে গেলে সালমান এফ রহমানের বাসভবনে গিয়েছেন সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। অনেকটা মঙ্গলবার তিনি এসেছেন ঢাকায় এবং 2 দিনের সফরে তিনি এসেছেন রাজধানী গুলশান ২ ৭১ নম্বর রোড সড়কে তার বাসায় যান মার্কিন এই সহকারী পররাষ্ট্রমন্ত্রী, যেমনটা জানা গিয়েছে। এবং আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সালমান এফ রহমানের বাসায় পৌঁছান তিনি। এবং এর মধ্যে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সালমান এফ রহমানের বাসায় তিনি পৌঁছান এবং রাত নৈশভোজের পরবর্তীকালীন সময়ে কিন্তু আলোচনা হওয়ার কথা রয়েছে, অর্থাৎ গণমাধ্যমের সঙ্গে আলোচনা করবেন, এমনটা কিন্তু জানা গিয়েছে। নির্বাচনের পরবর্তীকালীন সময়ে কিন্তু নানা দিক আলোচনা করবেন, এমনটা কিন্তু জানা গেছে। এবং নির্বাচনের জানিয়েছেন সরকারের বেশ কয়েকটি উপদেষ্টার সঙ্গে তিনি বৈঠক করছেন এবং জানাতে শিল্প বিনিয়োগ
সরকারের শিল্প ও বিনোদন উপদেষ্টা। জানিয়ে রাখতে চাই 2 দিনের সফরে ঢাকায় এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশীয় বিষয়ক সম্পাদক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব ডোনাল্ড লু, এবং আজ মঙ্গলবার কিন্তু তিনি এসেছেন 14 মে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডোনাল্ড লুকে স্বাগত জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী, উত্তর আমেরিকার মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম, এবং কিছুক্ষণ আগে তিনি প্রধানমন্ত্রীর বেসরকারি ও শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বাসায় নৈশভোজে অংশ নিয়েছেন। এবং নৈশভোজে অংশ নেওয়ার পরে যে দ্বিপাক্ষিক আলোচনা হবে সেই আলোচনার কিন্তু পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সাথে কথা বলবেন এমনটা কিন্তু জানা গেছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এই মুহূর্তে ডোনাল্ড লু মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী তিনি 3 দিনের সফরে ঢাকা এসেছেন, এবং 3 দিনের সফরে ঢাকা এর মধ্যে তিনি কিন্তু বেশ কয়েকটি আরো দেশ ঘুরবেন এমনটা কিন্তু জানা গিয়েছে।